অগ্রণী ভিড় এবং চেতলা অগ্রণী ভিড় দেখুন। এই লম্বা লাইন চেতলা অগ্রণী, বিশাল লম্বা লাইন চলেছে। এই লাইন এতক্ষণ ধরে পেরিয়ে চেতলা অগ্রণী আমরা দেখে এসেছি, শুধু লাইনটাই দেখাচ্ছি আপনাদের। ভিড় দেখুন। বরানগর স্টেশন থেকে মেট্রো করে চলে আসলাম কালীঘাট, আর কালীঘাট স্টেশনে নেমে ধীরে ধীরে এগিয়ে চলেছি প্রথম আমাদের সাউথ কলকাতার প্রথম পুজো প্যান্ডেলের দিকে, চেতলা অগ্রণী। আর এই চেতলা অগ্রণীর যে লম্বা লাইন, সেই লম্বা লাইন দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। প্রচুর লম্বা লাইন, এক প্রকার হেঁটেই চলেছি যে কতক্ষণ ধরে তা বোঝার উপায় নেই। প্রচুর লম্বা লাইন, ধীরে ধীরে এগিয়ে চলেছি। আর মানুষের ভিড় এবং মানুষের উদ্দীপনা চোখে পড়ার মতন। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে চেতলা অগ্রণীর লাইনটা এমনভাবে ঘুরিয়েছে, ফলে ওখানটাতেই কিন্তু অনেক সময় চলে যাচ্ছে। আর লাইনের ফ্লো যদিও ছিল, কিন্তু তাও ওরা এক প্রকার বেশ কিছুক্ষণ আটকে রেখে তারপরে কিন্তু লাইনটা ছাড়ছে, ফলে প্রচুর অনেকক্ষণ ধরে কিন্তু সময় লাগছে এই চেতলা অগ্রণীর একটা পুজো প্যান্ডেল দেখতে। কম করে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় চলে যাচ্ছে। আমরা যদিও বা ষষ্ঠীর দিনকে আমি গেছি, আর ষষ্ঠীর দিনকে কিন্তু তাতেই এত ভিড়, আর যারা সপ্তমী অষ্টমীতে যাবে বা নবমীতে যাবে তাহলে কত ভিড় তাদের, সেটাই হচ্ছে বলার কথা। আর এই লাইন দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি, লাইন ধীরে ধীরে এগোচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পরে আর এত লম্বা লাইন আস্তে আস্তে করে অতিক্রম করে এবার প্রবেশ করছি চেতলা অগ্রণী পুজো প্যান্ডেলের দিকে। আর একদম পুজো প্যান্ডেলে প্রথমে শুরুতেই কিন্তু প্রচুর পরিমাণে রুদ্রাক্ষর মালা দেখতেই পাচ্ছেন, সারি সারি রুদ্রাক্ষ দিয়ে তৈরি করেছে গেটের একদম প্রবেশদ্বার, যেটা একদম ঝুলছে। প্রায় 1 কোটির কাছাকাছি হয়তো রুদ্রাক্ষ হয়তো এখানটাতে হয়তো লেগেছে এই পুরো পুজো প্যান্ডেলটাকে সমাপ্তি করতে। আর এই পুজো প্যান্ডেল দিয়ে ধীরে ধীরে এগেছি। ও মাথার ওপর যেগুলো, সেটা হচ্ছে রুদ্রাক্ষের মালা। প্রচুর পরিমাণে রুদ্রাক্ষ এখানটাতে ব্যবহার করা হয়েছে। আর এটা এমন একটা প্যান্ডেল করা হয়েছে, আমার যতদূর সম্ভব এটা একটা রুদ্রাক্ষ গাছকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। আর যেখানটাতে রয়েছে একটা বিশাল বড় নাগ, যে নাগটা মধ্যমণি হয়ে বসে রয়েছে, সেটাকে কেন্দ্র করে এই পুজো প্যান্ডেলের থিম। আর এই পুজো প্যান্ডেলে এত লোক, যে লোক মানে চোখে পড়ার মতন এত ভিড়, এই ভিড় ঠেলে কিন্তু প্রায় 2 ঘন্টার মতন লম্বা লাইন পেরিয়ে আস্তে আস্তে প্রবেশ করেছি এই দীর্ঘ অপেক্ষার এই চেতলা অগ্রণী। সুন্দর একটা প্যান্ডেল, এত লম্বা লাইন দিয়েও কিন্তু এই প্যান্ডেলটা দেখে মনে একটা শান্তি, যে এতটা পথ পেরিয়ে একটা ভালো একটা পুজো প্যান্ডেলে এসে প্রবেশ করেছি। অসংখ্য ধন্যবাদ এই পুজো প্যান্ডেলের যারা কর্তৃপক্ষ, যারা তাদের চিন্তাভাবনাকে তুলে ধরেছে এই পুজো প্যান্ডেলে। ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। চেতলায় 1 কোটি রুদ্রাক্ষ পুজোয় নতুন কিন্তু চমক। 1 কোটি রুদ্রাক্ষে গড়া চেতলা অগ্রণীর মণ্ডপ, আর এই মণ্ডপকে দেখার জন্যই কিন্তু লোকের এত ভিড়। আর এবার এদের থিম হলো অমৃত কুম্ভের সন্ধানে, আর সেই অমৃত কুম্ভের সন্ধানে আমরাও চলেছি কিন্তু দীর্ঘ লাইন দিয়ে ধীরে ধীরে চেতলা অগ্রণীর পথে। দক্ষিণ কলকাতার দুর্গোৎসব মানেই কিন্তু চেতলা অগ্রণী, আর তার রয়েছে একটা আলাদা টান। আর এই টানকে কেন্দ্র করেই কিন্তু মানুষের এত ঢল নেমেছে পথে। এবছর সেই মণ্ডপেই কিন্তু দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে এক চমকপ্রদ দৃশ্য। প্রায় 1,26,00,000 রুদ্রাক্ষে দিয়ে গড়া অভিনব এক সাজ। আর এই সাজকে কেন্দ্র করেই কিন্তু মানুষের মধ্যে রয়েছে এত উদ্দীপনা। আর এবারের থিম কিন্তু অমৃত কুম্ভের সন্ধানে। আসলে যা প্রয়াত সাহিত্যিক সমরেশ বসুর জন্ম শতবর্ষ
এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য। আর এই থিমের আড়ালেই কিন্তু লুকিয়ে আছে বাংলা ও বাঙালির কিছু নীরব প্রতিবাদের ভাষা, যা শিল্পীর তুলিতে মণ্ডপে প্রাণ পাচ্ছে। এই বিপুল সংখ্যক রুদ্রাক্ষ দিয়ে তৈরি এই পুজো প্যান্ডেল, আর এই বিপুল সংখ্যক রুদ্রাক্ষ কিন্তু আনা হয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপাল থেকে শুরু করে বেনারস আর উত্তর কাশীর মতন পবিত্র স্থান থেকে কিন্তু জোগাড় করা হয়েছে এই বিপুল সংখ্যক রুদ্রাক্ষ। আর এই রুদ্রাক্ষ দিয়েই তৈরি হয়েছে এবারকার নতুন থিম, অমৃত কুম্ভের সন্ধানে। পরিচালনায় কিন্তু চেতলা অগ্রণী, আর এই চেতলা অগ্রণীর পথেই কিন্তু আমরাও রয়েছি। প্যান্ডেলের একদম অর্থাৎ মণ্ডপের সামনে একদম চলে এসেছি। এই বিপুল সংখ্যক লোককে আস্তে আস্তে করে ধীরে ধীরে তাদের সাথে সেই একই লাইনে ধীরে ধীরে কিন্তু পৌঁছে গিয়েছি চেতলা অগ্রণী পুজো প্যান্ডেলের একদম পাশে। ত্রিপুরাসুরকে বধ করার সময় রুদ্র অর্থাৎ মহাদেবের চোখ থেকে যে জল ঝরে পড়েছিল, তা থেকেই নাকি রুদ্রাক্ষের সৃষ্টি। আর এই কাহিনী ভিত্তি করেই কিন্তু সেজে উঠেছে চেতলা অগ্রণীর মণ্ডপ। প্রায় 200 শিল্পী গত কয়েক মাস দিন রাত এক করে কাজ করেছেন। আর এইসব শিল্পীরা এসেছেন কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুরের কারিগরদের হাতে গড়ে উঠেছে এই বিশাল রুদ্রাক্ষের স্থাপত্য। কিন্তু তাদের মধ্যে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রকৃতি। এত বিপুল পরিমাণে বৃষ্টি, এত বিপুল পরিমাণে জল জমে গিয়েছিল, তার ফলে কিন্তু প্যান্ডেলের কিছুটা ক্ষতি সাধন হলেও তারা কিন্তু ঠিক মতনভাবে এই পুজো প্যান্ডেলটাকে কিন্তু আবার নতুনভাবে রূপ দিয়ে ঠিক করে রেখে দিয়েছে। লাগাতার বৃষ্টি মাঝে মাঝেই কিন্তু থেমেছে কাজ, তাই দর্শনার্থীদের জন্য দরজা খুলেছে এই 24শে সেপ্টেম্বর সন্ধ্যা থেকে। আর এই 24শে সেপ্টেম্বর সন্ধ্যা থেকে এখনও অবধি কিন্তু চলেছে সেই টানা পুজো প্যান্ডেলের মানুষের উপচে পড়া ভিড়। আর এই মানুষের উপচে পড়া ভিড় কিন্তু বুঝিয়ে দিয়েছে দুর্গা পুজো বাঙালির একটা শ্রেষ্ঠ পুজো, যা বৃষ্টি বা কোনো প্রকৃতির দুর্যোগে কিন্তু আটকে রাখতে পারে না বাঙালির মনকে। তাই বাঙালি ছুটে চলবে এই ধরনের তাদের দুর্গা পুজো। তাই দুর্গা পুজোতে মানুষের আনন্দ যে কতটা সেটা প্রকৃতিও বুঝেছে, তাই আজকে প্রকৃতি হার মেনেছে। এই বৃষ্টি থেমে গিয়েছে, মানুষের পাশে যেভাবে
ভগবানের আশীর্বাদ, সেই আশীর্বাদকে পাথেয় করে মানুষ ছুটেছে কিন্তু এই প্রতিটি পুজো প্যান্ডেলে ঠাকুর দর্শন করতে। অগ্রণীর পুজো মানেই কিন্তু জনসমুদ্র। গত বছর পুলিশি হিসাবে কিন্তু দর্শক সংখ্যা কিন্তু ছিল প্রায় 1 কোটিরও বেশি, কিন্তু এবার কিন্তু আরও বেশি হতে পারে বলে পুলিশের অনুমান রয়েছে। ক্লাবের কিন্তু দাবি এবছর 1.5 কোটিও ছড়াবে। ভিড় সামলাতে ইতিমধ্যে কিন্তু প্রস্তুত নিয়েছে প্রশাসন। তবে প্রচুর পরিমাণে মানুষের ভিড় কিন্তু বুঝিয়ে দিয়েছে চেতলা অগ্রণীতে কী পরিমাণে মানুষ হয়েছে। মানুষের উদ্দীপনা, মানুষের ভালোবাসায় চেতলা অগ্রণী ক্লাবকে জানাই অসংখ্য ধন্যবাদ, যাতে সামনের বছর আরও ভালো করে পুজো প্যান্ডেলের নতুন একটা থিম আমাদেরকে উপহার দেয় আর আমরাও যেতে পারি এ ধরনের একটা সুন্দর পুজো প্যান্ডেলের দিকে। নমস্কার, ভালো থাকবেন আর পুজো প্যান্ডেলটা ভালো করে দেখতে থাকুন। কতটা ভিড় ঠেলে, কতটা কষ্ট করে এই পুজো প্যান্ডেলের দিকে আমরা এসেছি। আপনারাও সঙ্গে থাকুন, যারা এত ভিড় ঠেলে আপনারা যেতে পারেন না, তারা এই ভিডিওর মাধ্যমে দেখে একটুখানি হলেও মনের শান্তি নিন এবং ঠাকুর দর্শন করুন, এই আশা রেখে ভিডিও দেখতে থাকুন। এবং সাউথ কলকাতার আরও যে সমস্ত ঠাকুর দর্শন করেছি সে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করব, এক এক করে আপনারা সেগুলো দেখবেন এবং